অন্নপূর্ণা ভান্ডারের এই লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন? সেখানে আপনার নাম অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো কিভাবে লিস্টটি ডাউনলোড করবেন? লিস্টটি দেখার আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেগুলি দেখে নেই। কারণ অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার অনেকগুলি যোগ্যতা বদলানো হয়েছে, নতুন অনেক নিয়ম আনা হয়েছে। তাহলেই বুঝতে পারবেন 17 তারিখে কারা অন্নপূর্ণা পাবেন, কারা অন্নপূর্ণা পাবেন না। এই খবরগুলি অবশ্যই জানা দরকার, না হলে আপনি পিছিয়ে পড়বেন। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। তো খবরগুলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক এক করে সবগুলো খবর আমরা শুনে নেব। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। অনেক মহিলার নাম বাদ চলে গেছিল। 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। অনেক অভিযোগ আসে আমাদের কাছে এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি এবং জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত পোর্টাল চালু ছিল আবেদনের। এবং এখানে প্রায় 1,70,00,000 বা তার থেকে একটু কিছু বেশি হবে সংখ্যাটা, আমি এই মুহূর্তে ডিটেলসে যাচ্ছি না। তারা আবেদন ইত্যাদি করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিলেন। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল, সংখ্যা অনেক। আবার অনেকের বক্তব্য ছিল যারা পাওয়ার যোগ্য নয় তাদের দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট। এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা
এটাকে শিথিল রাখছি। জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক, গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা 2-3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। আপনাদের নিজেদের পৌরসভার ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন আপনাদের লিস্ট আছে কিনা। সেখানে গিয়ে অন্নপূর্ণা যোজনা নামে একটি অপশন পাবেন, সেখান থেকে আপনার ওয়ার্ড সিলেক্ট করবেন এবং লিস্টটি ডাউনলোড করে নেবেন। যদি লিস্টটি না বেরোয় তাহলে অপেক্ষা করুন, লিস্টটি অনেক শীঘ্রই আসতে চলেছে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।